মানব সভ্যতার ইতিহাসে বহু মানুষ এসেছেন। কেউ ছিলেন রাজা, কেউ ছিলেন দার্শনিক, কেউ বা সেনানায়ক। কিন্তু একজন ব্যক্তিত্ব আছেন যিনি শুধু জাতি বা এক ভূখণ্ড নয়, সমগ্র মানবজাতির জন্য দিশারি। তিনি হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব তার জন্ম, শৈশব, সংগ্রামী যৌবন, নবুয়তের মহান দায়িত্ব, তার সমাজ সংস্কার এবং মানবজাতির জন্য রেখে যাওয়া চিরন্তন শিক্ষার কাহিনী। এই জীবনী কেবল একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য আলোর প্রদীপ। হিজরি পর্ব 53 সালে, খ্রিস্টাব্দ 570 সালে আরবের মক্কা নগরীতে জন্ম নেন নবীজি। এই বছরকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। কারণ ইয়েমেনের শাসক আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে হাতির বাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ তার সৈন্যবাহিনী পাখির ঝাঁকের মাধ্যমে ধ্বংস করে দেন। নবীজি জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। 6 বছর বয়সে হারান মা আমিনাকে। এরপর দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। এতিম হয়েও তিনি সততা, দয়া ও ধৈর্যের এক মহান উদাহরণ হয়ে উঠেন। শৈশবেই মক্কার মানুষ তাকে ডাকতে শুরু করে আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তরুণ বয়সে তিনি পশুপালন ও বাণিজ্যর কাজে যুক্ত হন। ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে তিনি সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার নজির স্থাপন করেন। তার সততা ও বিশ্বস্ততার কারণে ধনী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে ব্যবসার দায়িত্ব দেন। সফলতার সাথে দায়িত্ব পালন করে তিনি খাদিজার শ্রদ্ধা অর্জন করেন এবং পরে তাদের বিয়ে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন তার সবচেয়ে বড় সহায়ক ছিলেন। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যান করতে ভালোবাসতেন। এক রমজানের রাতে ফেরেশতা জিব্রাইল আলাইহিস ওয়াসাল্লাম নাজিল হন এবং বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটি ছিল নবুয়তের সূচনা। প্রথমে তিনি ভীত হয়ে যান, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সাহস দেন এবং ওয়াকারাকা ইবনে নৌফলের কাছে নিয়ে যান। তিনি নিশ্চিত করেন এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী। নবীজি মানুষকে এক আল্লাহর ইবাদতে ডাকতে শুরু করলেন, কিন্তু মক্কার কাফেররা বিরোধিতা করল। সাহাবীরা কঠিন নির্যাতনের শিকার হলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে মরুভূমির বালিতে শুইয়ে বুকের উপর পাথর চাপানো হয়, তবুও তিনি বললেন আহাদ আহাদ। নবীজি নিজেও অপমান সহ্য করলেন। তার পথে কাটা বিছানো হতো, শরীরে ময়লা ফেলা হতো, কিন্তু তিনি প্রতিশোধ নেননি, বরং দোয়া করতেন, হে আল্লাহ, এরা জানে না, এদের ক্ষমা করে দাও। অত্যাচারের কারণে মুসলমানরা ধাপে ধাপে মদিনায় হিজরত করেন। শেষে নবীজি নিজেও আল্লাহর নির্দেশে হিজরত করেন। মদিনায় তিনি একটি মডেল সমাজ প্রতিষ্ঠা করেন, ন্যায়, ভ্রাতৃত্ব এবং সমতার সমাজ। মদিনা সনদ ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর একটি। মসজিদে নববী হয়ে ওঠে ইবাদত, শিক্ষা ও ন্যায় বিচারের কেন্দ্র। শত্রুরা মদিনাতেও আক্রমণ চালায়। বদর, ওহুদ, খন্দকের যুদ্ধে মুসলমানরা লড়াই করে, তবে নবীজি সবসময় যুদ্ধ এড়াতে চাইতেন। এমনকি মক্কা বিজয়ের দিন তিনি শত্রুদের ক্ষমা করে দেন, বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, তোমরা সবাই মুক্ত। হিজরতের 10ম বছরে নবীজি বিদায় হজ্জ পালন করেন। আরাফাতের ময়দানে লাখো মানুষের সামনে তিনি বিদায় খুতবা দেন। তিনি বললেন, তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত একে অপরের জন্য হারাম। নারীদের সাথে সদ্য ব্যবহার করো। কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নয়, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই খুতবাই ছিল মানবতার সর্বশ্রেষ্ঠ ঘোষণা। 63 বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন, কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত। আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। সূরা আম্বিয়া 21:107। ঈদে মিলাদুন্নবী আমাদের মনে করিয়ে দেয়, সত্য, ন্যায়, দয়া ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা মানবতা সমাজ গড়তে পারি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।